আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে এই বাচ্চাদের নিয়ে, দেশি মুরগির বাচ্চাদের নিয়ে। আর আমি যেহেতু গ্রামে থাকি, দেশি মুরগি সবার বাড়িতে প্রায় আছে, 5টা 6টা 7টা 8টা বা 10টা, এমন করে গ্রামের সকল বাড়িতেই আছে হাঁস মুরগি, এগুলো থাকে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই আজকের যে ভিডিওটা সেটি হচ্ছে খামারের জন্য মুরগি নিয়ে আসা হয়েছে। আর এগুলো হচ্ছে মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা বাড়িতে ফুটানো হয়েছে। এখানে আছে 70টার মতো। আর 5টা বা 7টা হয়তো বা আছে ব্রয়লার মুরগি, যেটা সাদা মুরগি বাড়িতে খাওয়ার জন্য। অনেকেই বলে যে দেশি মুরগির সাথে লালন পালন করলে, খাওয়া দাওয়া ভ্যাকসিন যদি তেমনটা না যদি করা হয়, তাহলে মনে করেন মাংসের টেস্টটা নাকি অন্যরকম আর কি হয়, অনেক টেস্ট আর কি হয়। এই জন্য আর কি বাড়িতে ব্রয়লার মুরগিটা পালন করা খাওয়ার জন্য। আর বাকিগুলো যেগুলো দেখতেছেন 70টা বা 80টার মতো আছে এখানে, এগুলো আসলে ব্যবসার জন্য, যেগুলো আর কি বড় করার পর বিক্রি করে দেওয়া হবে, এই জন্য এই মুরগিগুলো পালন করা হয়েছে। আর আজকেই দিন ধরে, অর্থাৎ আজকে থেকে 14 দিন আগে বাচ্চা ফুটছিল, অর্থাৎ বাচ্চার বয়স আজকে 14 দিন। তারপরে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর, কতটা বড় হয়ে গেছে। কোনো বাচ্চা এতটাই বড় হয়ে গেছে, কেউ মনে করবেন এটা 14 দিনের বাচ্চা, কেউ মনে করবেন এটা 1 মাসের বাচ্চা। এখানে কয়েকটা এরকমভাবে মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, 5-7টা হয়তো বা আছে, অনেক বড় বড়। আসলে এগুলো কি মুরগি আমি বুঝতেছি না, যেহেতু ডিম বাইরে থেকে কিনে আনছি, বাসা থেকে সংগ্রহ করছি কারো থেকে, গ্রামে গিয়ে আর বাড়িতে ফুটানো হয়েছে এখানে। আর এগুলা বিশেষ করে তৈরি করা হচ্ছে 1.5 মাসের জন্য, অর্থাৎ 1.5 মাস না, সরি, 3 মাসের জন্য। কেননা এটা হচ্ছে মাংসের জন্য বিক্রি করে দেওয়া হবে। আর আমরা 3 মাস যদি আবদ্ধভাবে এরকমভাবে পালন করি, তাহলে 500 গ্রাম থেকে মনে করেন 1 কেজিও হইতে পারে, এর মধ্যেই থাকবে আর কি। যেগুলো মুরগ থাকবে সেগুলো মনে করেন 1 কেজির কাছাকাছি চলে যাবে। আর যেগুলো মুরগি সেগুলো 500 600 700 গ্রাম এমন করে হবে 3 মাস পালন করলে। কিন্তু খাওয়া দাওয়া লাগবে প্রচুর। আর এখন আপাতত চলতেছে যে ফিডটা আছে, ফিড দিচ্ছি। প্রথম 1 মাস শুধু ফিড খাওয়াবো, তারপর দ্বিতীয় মাসে গিয়ে ধান চাল গম এগুলো আর কি নিয়ে আসবো। আর প্রথম 1 মাস শুধুমাত্র ফিডই আমি খাওয়ার জন্য প্ল্যান করে রাখছি। আর পরবর্তী থেকে ফিডের পরিমাণ একবারে 3 ভাগের 1 ভাগ ফিড দিব, আর 2 ভাগ বাকি অংশ ধান চাল বা অন্যান্য যেগুলো থাকে এগুলো দিব। এভাবে আর কি প্ল্যান করে মুরগিগুলোর বাচ্চাগুলো এখানে উঠানো হয়েছে। আর ভ্যাকসিনও মোটামুটি করা শেষ, 2টা ভ্যাকসিন করা শেষ। সামনের সপ্তাহে আবার একটা ভ্যাকসিন দিব। উপজেলা প্রাণী সম্পদ থেকে একটু ধারণা নিচ্ছি, এখানে গিয়ে ওরা আসলে সব কিছু বলে দেয়। আপনারা যদি করতে চান তাহলে একটু অভিজ্ঞতা নেবেন, ভিডিও দেখবেন বা প্রশিক্ষণ নেবেন উপজেলায় গিয়ে। আর ভ্যাকসিন বিশেষ করে বাইরে একটু ফার্মেসিতে একটু দাম বেশি, আর একটু কম ভ্যাকসিনের পাওয়া যায় না। ফার্মেসিতে গেলে মনে করেন 1500 এমন, আর উপজেলাতে গেলে ঠিক মতো খোঁজ করলে অবশ্য মনে করেন 100 বা 150 বা 200 মুরগিরও পাওয়া যায় ভ্যাকসিন। তো এগুলো হচ্ছে মাংসের জন্য। আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমি যেন লাভবান হতে পারি। আপনারা সকলেই আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।